আজ আমাদের দেশে 83% যুবক বেরোজগার হয়ে আছে। এদের মধ্যে কেউ নিজের পছন্দ মতো চাকরি পাচ্ছে না, আবার কাউকে চাকরি থেকে বার করে দেওয়া হচ্ছে, আবার কেউ কোনো চাকরিই পাচ্ছে না। আর এমন পরিস্থিতিতে প্রত্যেকের মনে একটি কথাই আসছে যে এখন নিজের একটি বিজনেস শুরু করা যাক। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষের কাছে না লাখো টাকার ক্যাপিটাল আছে, আর না ভালো একটি বিজনেস প্ল্যান আছে। যে বিজনেসটা নতুন হবে, অল্প টাকাতে শুরু হবে, কম্পিটিশন কম থাকবে এবং দ্রুত সফল হওয়া যাবে। আর এই কারণেই এই ভিডিওতে আমি আপনাদের 4টি এমন ইউনিক স্মল বিজনেস আইডিয়া বলবো, যেগুলোর সম্পর্কে আপনি আজকের আগে ইউটিউব অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ডিটেলসে কখনোই শোনেননি। এছাড়া এই বিজনেসগুলো শুরু করার প্রসেস অনেক সহজ এবং এই বিজনেসে ইনভেস্টমেন্টও অনেক কম। এই বিজনেসগুলো হলো এমন কিছু বিজনেস যেগুলো কেবলমাত্র প্রফিটেবলই নয়, বরং এগুলো হলো সম্পূর্ণ ফ্রেশ বিজনেস। তো চলুন জেনে নেওয়া যাক ওই বিজনেসগুলো কী কী। বিজনেস আইডিয়া নাম্বার 1, জিম বিজনেস। আজকের সময়ে মানুষ ফিটনেস নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে। আজ প্রতি 3টে মানুষের মধ্যে একটি মানুষ নিজের ফিটনেস নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে। আর এর পিছনের কারণটাও সঠিক, কারণ বিগত কিছু বছরে আমরা প্যান্ডেমিক সিচুয়েশন ফেস করেছি। আর এমন এক্সপিরিয়েন্সের পরে মানুষ এটা বুঝে গেছে ফিট থাকাটা অনেক বেশি প্রয়োজন। এছাড়া অনেক মানুষ তাদের ফেভারিট অ্যাক্টর ও ফেভারিট ইনফ্লুয়েন্সারদেরকে দেখেও মোটিভেট হয়, যাতে তারাও নিজেকে ওই রকমের হ্যান্ডসাম এবং ড্যাশিং দেখাতে পারে। আর কারণ যাই হোক না কেন, ফ্যাক্ট হলো এটাই যে ফিটনেস ইন্ডাস্ট্রি বিগত কিছু বছরে অনেক দ্রুত গ্রো করছে। অর্থাৎ বর্তমানে এটা হলো এমন একটি বিজনেস যেটা কখনোই ডাউন হবে না। আর যেহেতু এই বিজনেসের ডিমান্ড অনেক বেশি আছে, আর এই কারণে বর্তমান ফিটনেস মার্কেটে একটু কম্পিটিশনও আছে, তাই যদি আপনি নিজের একটি জিম সেন্টার খোলার কথা চিন্তা করছেন, তাহলে ওই এরিয়াতে আগে থেকে অনেক জিম থাকতে পারে। আর এখন প্রশ্ন হলো, এই কম্পিটিশনের মধ্যে আপনি কিভাবে টিকে থাকবেন? তাহলে উত্তরটা হলো খুবই সহজ, ইউনিক মার্কেটিং এবং অ্যাট্রাকটিভ অফার। আপনি এমন প্যাকেজ ও অফার ডিজাইন করুন যা মানুষকে বাধ্য করবে আপনার জিমে জয়েন করতে। আর যদি এই বিজনেসে ইনভেস্টমেন্টের কথা বলা হয়, তাহলে স্মল লেভেলে একটা জিম সেন্টার শুরু করার জন্য বেসিক ইকুইপমেন্ট, জিম করার স্পেস, ট্রেনারের স্যালারি, লিগেল ডকুমেন্ট এবং ইন্টেরিয়রের জন্য খরচ করতে হবে। এই বিজনেসে হতে পারে শুরুর দিকে আপনি ভালো প্রফিট রোজগার করতে পারবেন না। এর কারণ হলো শুরুতে আপনার জিম ফেমাস হবে না, কিন্তু যখন ধীরে ধীরে আপনার জিম পপুলার হবে, আপনার কাস্টমার বাড়বে, তখন আপনি প্রফিটে চলে আসবেন। আর এরপরে আপনার প্রফিটকে আরও বেশি বাড়ানোর জন্য আপনি কোনো অথেন্টিক প্রোটিন সাপ্লিমেন্ট কোম্পানির সঙ্গে টাই আপ করতে পারেন। আর যখন মানুষ ওই প্রোটিন সাপ্লিমেন্ট কিনবে, আপনি সেখান থেকে কমিশন পাবেন। তাই যদি আপনি এই বিজনেসটাকে সঠিক লোকেশনে এবং সঠিক মার্কেট প্ল্যানিংয়ের সঙ্গে শুরু করতে পারেন, তাহলে এটা আপনাকে খুব দ্রুত ফাইন্যান্সিয়ালি ফ্রি তৈরি করতে পারে। বিজনেস আইডিয়া নাম্বার 2, এটিএম বিজনেস। আপনি প্রতিদিন হয়তো এটিএম ব্যবহার করেন, কিন্তু আপনি হয়তো কখনো এটা চিন্তা করেননি এই এটিএম মেশিন থেকে ব্যাংক ছাড়াও অন্য কেউ টাকা রোজগার করে। আসলে আজ আমাদের দেশে অনেক মানুষ কেবলমাত্র এটিএম ইনস্টল করে ভালো টাকা রোজগার করছে, আর সেটাও কোনো রকমের পরিশ্রম না করে। আর আজ আমি আপনাদের এই এটিএম বিজনেস মডেল সম্পর্কে ডিটেলসে বলবো। আপনার কি মনে হয় এটিএম কে লাগায়? ব্যাংক? না, আজকাল আমাদের দেশে হোয়াইট লেভেল এটিএম প্রোভাইডার আছে, যেমন টাটা ইন্ডিকা, ইন্ডিয়া ওয়ান এটিএম, মুথুর এটিএম, যারা এটিএম লাগায় এবং এদের বিজনেস চালায়। ব্যাংক কেবলমাত্র সার্ভিস প্রোভাইড করে। তাই আপনার কাছে যদি সঠিক কোনো লোকেশন থাকে, তাহলে আপনিও সেখানে এটিএম লাগিয়ে প্রতি মাসে ভালো টাকা রোজগার করতে পারেন। কিভাবে কাজ করে এই বিজনেস? সবার প্রথমে আপনার কাছে একটি দোকান অথবা 40 থেকে 80 স্কোয়ার ফুটের একটি জায়গা থাকতে হবে। এরপরে আপনি কোনো একটি এটিএম অপারেটর কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ফ্র্যাঞ্চাইজির জন্য অ্যাপ্লাই করতে পারেন। এরপরে কোম্পানির টিম আপনার দেওয়া জায়গা ভেরিফাই করবে, আশেপাশের মার্কেট কী রকমের, সেখানে কী রকমের মানুষ আসে। আর যদি আপনার ওই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে কোম্পানি সেখানে এটিএম ইনস্টল করে দেবে। আর এই বিজনেসে ইনকাম কিভাবে হয়? এখানে রোজগারের দুটো অপশন থাকে। প্রথমত, আপনি প্রতি মাসে একটি ফিক্সড রেন্ট নিতে পারেন, যা আপনার জায়গার লোকেশন এবং ট্রাফিকের উপরে নির্ভর করবে। দ্বিতীয়ত, আপনি এটাকে বিজনেস পার্টনার হিসাবেও চালাতে পারেন, যেখানে প্রতিবার যখন ওই এটিএম থেকে মানুষ টাকা তুলবে, সেখানে আপনি 8 থেকে 15 টাকা পর্যন্ত কমিশন পাবেন। আর হ্যাঁ, এখানে নন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানেও আপনি কমিশন পাবেন। অর্থাৎ যদি কেউ ব্যাংক ব্যালেন্স চেক করে অথবা স্টেটমেন্ট দেখে অথবা পিন চেঞ্জ করে, তারপরেও আপনি এখানে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমিশন পাবেন। আর আপনি একবার ভেবে দেখুন, যদি একটি এটিএম থেকে প্রতিদিন 80 থেকে 100টি ট্রানজ্যাকশন হয়, তাহলে প্রতি মাসে 3000-এরও বেশি ট্রানজ্যাকশন হয়ে যাবে, আর আপনি এখান থেকে একটি ভালো টাকা রোজগার করতে পারবেন। আর এখন প্রশ্ন হলো, এই বিজনেসটা কি আপনার জন্য সঠিক হবে? তাহলে বলি হ্যাঁ, যদি আপনার কাছে কোনো দোকান অথবা অফিসের ছোট জায়গা থাকে, যেখানে ভিড় অনেক বেশি থাকে, আর আপনি বেশ কিছু টাকা ইনভেস্ট করতে পারবেন, আর আপনি কোনো রকমের কাজ না করেই টাকা রোজগার করতে চান, তাহলে এটা আপনার জন্য একটি পারফেক্ট বিজনেস অপশন হতে পারে। বিজনেস আইডিয়া নাম্বার 3, লস্যি শপ।
দেখুন, এই বিজনেসের একটি ডাউন সাইড আছে, যেটা আমি আপনাদের আগেই বলে দিই। এটা হলো একটি সিজনাল বিজনেস, কিন্তু তারপরেও যেহেতু এই বিজনেসটা হলো একটি প্রফিটেবল বিজনেস আর এই বিজনেসটা সবসময় চলবে, এই কারণেই এই বিজনেসটাকে আমি এই লিস্টে নিয়ে এসেছি। দেখুন, লস্যি পান করতে সবারই ভালো লাগে, সেটা বড় হোক অথবা ছোট, সবারই এটা পছন্দ, কারণ এটা 100% ন্যাচারাল এবং এটা স্বাস্থ্যের জন্য ভালো। আর এই কারণে যদি আপনি একটি লস্যি শপ শুরু করতে চান, তাহলে আপনাকে এমন লোকেশন বেছে নিতে হবে যেখানে আশেপাশে স্কুল অথবা কলেজ থাকবে, অথবা কোনো শপিং মল অথবা পার্ক থাকবে, অথবা যেখানে অনেক মানুষ আসা যাওয়া করে। আর এটাও হলো একটি লো ইনভেস্টমেন্ট বিজনেস, যা অনেক কম টাকা দিয়েই শুরু করা যায়। এছাড়া এটা হলো একটি হাই মার্জিন বিজনেস, যেখানে আপনি 25 থেকে 35% মার্জিন রাখতে পারবেন। আমি আপনাদের আগেই বলেছি, বিজনেসের একটি রুলস আছে, অলওয়েজ স্টার্ট স্মল দেন মেক ইট বিগ। তাই এই বিজনেসের ক্ষেত্রেও প্রথমে একটি বড় দোকান নিয়ে নেওয়া অথবা অনেক রকমের ফ্লেভার লঞ্চ করাটা আপনার জন্য ভালো ডিসিশন হবে না। আপনি ছোট থেকে শুরু করুন, আর এরপরে আপনি দেখুন কোনটা কাজ করছে এবং কোনটা কাজ করছে না, আর ধীরে ধীরে আপনি আপনার বিজনেসকে এক্সপ্যান্ড করুন। আর এভাবে যদি আপনি সঠিক প্ল্যানের সঙ্গে লস্যি শপ ওপেন করতে পারেন, তাহলে খুব দ্রুত আপনি এখানে সাকসেস অ্যাচিভ করে নিতে পারবেন। আর যদি আপনি লস্যি শপ ওপেন করতে না চান, তাহলে আপনি আইসক্রিম শপও ওপেন করতে পারেন। এই বিজনেসের মধ্যেও ওই একই ডাউন সাইড আছে, যেটা আমি আপনাদের আগেই বললাম। সেটা হলো এটা একটি সিজনাল বিজনেস, কিন্তু তারপরেও এই বিজনেসগুলো যেহেতু প্রফিটেবল এবং পপুলার, বিশেষ করে বাচ্চা এবং যুবকদের মধ্যে, তাই এই বিজনেসটা আপনার জন্য একটি সেফ ডিসিশন হতে পারে। আপনি দুই রকমভাবে আইসক্রিম শপ খুলতে পারেন। প্রথমত নিজস্ব ব্র্যান্ড তৈরি করে অথবা পরিচিত কোনো ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে। যদি আপনি কোনো একটি পরিচিত ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি নেন, তাহলেও আপনি সেখানে 20 থেকে 30% প্রফিট রোজগার করতে পারবেন, যা এটাকে একটি হাই মার্জিন বিজনেস তৈরি করে। বিজনেস আইডিয়া নাম্বার 4, ম্যারেজ ট্রেন্ড ফেব্রিক ওয়াশিং অ্যান্ড রেন্টাল সার্ভিস। যখন আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, তখন আমরা সেখানে সুন্দর করে সাজানো স্টেজ, পর্দা, চেয়ার কেবলমাত্র 2 মিনিটের জন্য দেখি। আমরা কয়েকটি ফটো ক্লিক করে নিই আর এই সব কিছু ভুলে যাই। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন, ওই যে সুন্দর করে সাজানো পর্দা, চেয়ারের কভার, কার্পেট, এছাড়া প্যান্ডেলের যে কাপড়, এই সব কিছুকে প্রতিটা অনুষ্ঠানের পরে ওয়াশ করা, শুকানো, আয়রন করা আর এরপরে স্টোর করতে হয়। আর এই কাজটাই আপনাকে সবার সামনে না এসেও লাখো টাকা রোজগার করে দিতে পারে। চলুন সবার আগে জেনে নেওয়া যাক এই বিজনেসটা কি। আসলে এই বিজনেসটা হলো বিয়ে অথবা অন্য কোনো বড় অনুষ্ঠানে ব্যবহার হওয়া চেয়ারের কভার, টেবিলের কভার, ডেকোরেশনের জন্য যে সমস্ত কাপড় ব্যবহার করা হয়, স্টেজে লাগানো থাকা পর্দা, কার্পেট, এই সব কিছুকে ওই অনুষ্ঠান হয়ে যাবার পরে ওয়াশ করা, শুকানো, আয়রন করা এবং প্রপারলি ফোল্ড করে এগুলোকে স্টোর করতে হয়। আর এই কাজটা সাধারণত ডেকোরেটর কোম্পানি নিজে করে না, বরং তারা এই কাজটা কোনো প্রফেশনাল সার্ভিস প্রোভাইডারকে দিয়ে দেয়। কিভাবে হয় এই বিজনেসটা? সবার প্রথমে আপনাকে কোনো ডেকোরেটর কোম্পানিকে খুঁজে বার করতে হবে, আর একটি ডেকোরেটরের কাছে 200 থেকে 1000 চেয়ারের কভার থাকে। দ্বিতীয়ত, আপনি নিজের একটি লন্ড্রি সার্ভিস সেট করুন, আর এর জন্য একটি সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন, ড্রায়ার এবং আয়রন সেট আপ করুন। নাম্বার 3, পিক আপ এবং ডেলিভারি টাইম মতো করুন। নাম্বার 4, আপনি স্টোরেজের অপশন দিন। অনেকবার এই ডেকোরেটর তাদের জিনিসগুলোকে পার্মানেন্টলি স্টোর করার জন্য দেয়, আর এখানে যে মার্জিন সেটা অনেক বেশি বেড়ে যায়। তাই যদি আপনি 10 থেকে 15টা ডেকোরেটরের সঙ্গে টাই আপ করতে পারেন, আর প্রতি সপ্তাহে 3 থেকে 4টি ইভেন্ট তারা কভার করে, তাহলে আপনি প্রতি মাসে ভালো টাকা রোজগার করতে পারবেন। আর এই বিজনেসের সব থেকে মজাদার দিক হলো, আমাদের দেশে বিয়ে এবং অনুষ্ঠান কখনোই শেষ হবে না, বরং এটা সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি বড় হচ্ছে। আর এখন প্রশ্ন হলো, এই বিজনেসটা কি আপনার জন্য সঠিক হবে? তাহলে বলি হ্যাঁ, অবশ্যই। যদি আপনার কাছে ছোট কোনো জায়গা থাকে 200 থেকে 300 স্কোয়ার ফিটের, আর আপনার কাছে লন্ড্রি সার্ভিসের এক্সপিরিয়েন্স থাকে, আর সব থেকে ইম্পর্টেন্ট, যদি আপনি লোকাল ডেকোরেটরের সঙ্গে কথা বলার সাহস রাখেন, তাহলে এটা আপনার জন্য একটি বেস্ট অপশন হতে পারে। আর আপনি চাইলে ডেকোরেটরদের কাজের সঙ্গে সঙ্গে বড় কোনো হসপিটাল, বড় কোনো হোটেল, এছাড়া সাধারণ মানুষের জন্যও লন্ড্রি সার্ভিস দিতে পারেন, আর এখান থেকে আপনি একটি ভালো টাকা রোজগার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ওই 4টে বিজনেস, যে বিজনেসগুলোতে বর্তমানে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। কিন্তু বিশ্বাস করুন, যে কোনো বিজনেস আইডিয়া যত পারফেক্টই হোক না কেন, আপনার সফলতা আইডিয়ার থেকে বেশি আপনার এক্সিকিউশনের উপরে নির্ভর করবে। আর এই কারণে সবার প্রথমে নিজস্ব লার্নিংয়ের উপরে ফোকাস করুন। আপনি যে বিজনেসটা শুরু করতে চাইছেন তার উপরে সম্পূর্ণ রিসার্চ করুন, আর এরপরে ম্যানেজেবল রিস্ক নিয়ে বুদ্ধিমানের সঙ্গে আপনার বিজনেসটা শুরু করুন। তাহলে আপনি একদিন অবশ্যই সফল হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।